অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামের মাঝে ছোট্ট একটি বাড়িতে এক বৃদ্ধ বুড়ি বাস করত। বুড়ির নিজের বলতে তার এক নাতনি ছিল, আর ছিল লালু আর কালু নামের দুটো পোষা কুকুর। বুড়ি কুকুর দুটোকে খুব ভালোবাসত, আর তারাও বুড়ির সব কথা বুঝতে পারত। আসছি বাবা, আসছি। তোদেরকে নিয়ে আর পারা গেল না? একটু খিদে পেলেই ডাকাডাকি শুরু হয়ে যায়। নে, ওখানে খাবার দিয়েছি, খেয়ে নে। এই যে বুড়িমা, তোমার নামে একটা চিঠি আছে। পাশের গ্রাম থেকে তোমার নাতনি পাঠিয়েছে। গায়ের পিয়ন এটা তোমাকে দিতে বলল। চিঠিটা তুমি পড়তে পারবে নাকি আমি পড়ে শোনাবো? কি, তুই আমাকে মুখ্য বললি? শোন, এই ননিবালা গায়ের স্কুলে নেকাপড়া করেছে, তাও আবার 1 বছর। অ, আ, ক, খ সব আমার মুখস্থ, আর তুই কি না আমাকে চিঠি পড়া শেখাচ্ছিস? আমি আমি আবার কখন তোমাকে মুখ্য বললাম? বলতে আর কি বাকি রেখেছিস শুনি? তা কি লেখা আছে চিঠিতে? তোমার নাতনি তোমায় দেখতে চায়, কিন্তু বাড়ির কাজে সে খুবই ব্যস্ত, তাই আসতে পারছে না। তোমার শরীর যদি সুস্থ থাকে তাহলে একদিন যেন নাতনি বাড়িতে থেকে আসো, সেটাই এই চিঠিতে লেখা আছে। আহারে বেচারি, আমায় না দেখতে পেয়ে কত কষ্টই না পাচ্ছে আমার নাতনিটা। ঠিক আছে, আমি কাল সকালেই নাতনির বাড়ি থেকে ঘুরে আসব। লালু আর কালু, তোরা আমার কথাটা মন দিয়ে শোন। আমায় কাল সকালে নাতনির বাড়ি যেতে হবে। বেচারি আমায় দেখতে চায়, তাই আমি ঠিক করেছি কাল রাতটা সেখানে কাটিয়ে পরদিন বাড়ি ফিরব। তোদের খাবার আমি দিয়ে যাব, আর তোরা বাড়িটা ভালো করে পাহারা দিবি। কেউ যেন বাড়িতে না ঢুকতে পারে। এই তো, তোরা আমার সব কথা বুঝতে পেরেছিস। আর একটা কথা, আমাদের পাড়াতেও কিছু চেনা জানা মিচকে চোর আছে। তারাও এসে যদি কিছু নেওয়ার চেষ্টা করে, তবে তাদের তাড়িয়ে তেপান্তরের মাঠ পার করে দিবি, এই বলে রাখলাম। এখন যা, বাইরে খাবার দেওয়া আছে, খেয়ে নে, আর গিয়ে নিজেদের জায়গায় শুয়ে পড়। কে কে ওখানে? ও শিয়াল, তবে রে, দাঁড়া। সাত সকালে তুই আমার মুরগিগুলো খেতে এসেছিস? আজ তোকে এই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তোর বংশ ধ্বংস করব। দাঁড়া, দাঁড়া বলছি। আমি তবে আসি রে, অনেকটা বেলা হয়ে গেছে। বেশি দেরি হলে আমার নাতনিটা আবার চিন্তা করবে। তাছাড়া এতটা পথ হেঁটে যেতেও অনেকটা সময় লাগবে। তোরা ভালো করে বাড়িটা পাহারা দে, আমি আজ রাতটা ওখানে কাটিয়ে কাল সকালেই চলে আসব। বুড়িমা রওনা দিল নাতনির বাড়ি যাওয়ার জন্য। আজ সে খুব খুশি। আজ অনেক দিন বাদে সে তার নাতনির সাথে দেখা করতে যাচ্ছে। অন্যদিকে গৃহস্থ বাড়ির বউয়ের তাড়া খেয়ে শেয়ালও ওই একই পথে দাঁড়িয়েছে। জানি না আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, শেষে কিনা মুরগি চুরি করতে গিয়ে ধরা খেলাম। কত কথাই না শুনতে হলো, আমাদের বংশ তুলেও কত বাজে কথা বলল। এই কথা যদি বাকি শেয়ালেরা জানতে পারে, তবে কি আমার কোনো সম্মান থাকবে তাদের কাছে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দূর থেকে দেখতে পাচ্ছি একটা বৃদ্ধ বুড়ি এই দিকেই আসছে। ভালোই হলো, এবার এই বুড়িটাকে খাবো, আর আমার সাথীদেরকেও বুড়ির মাংস খাওয়াবো।
এই যে বুড়ি, আজ আমি তোমাকে খাবো। খুব খিদে পেয়েছে, তাই আজ তোমার মাংস খেয়ে আমার পেট ভরাবো। এই আপদটা আবার কোথা থেকে জুটল? এখন যদি এই শেয়ালটা আমায় কামড়ায় তাহলে তো আমি মারা যাব। না না, একটা কিছু বুদ্ধি আমায় মাথা থেকে বের করতেই হবে। আহারে বেচারা, তোমার বুঝি খুব খিদে পেয়েছে? কিন্তু আমি বৃদ্ধ মানুষ, শরীরে হাড় কটা ছাড়া তো আর কিছু নেই। আমায় খেয়ে কি তোমার পেট ভরবে? তার থেকে বরং তুমি আমায় একটা দিন সময় দাও। আমি নাতনির বাড়ি যাচ্ছি, সেখান থেকে একটু ভালো মন্দ খেয়ে আসি, তারপর তুমি আমায় খেও, তাহলে তোমার পেট ভরবে। কথাটা বুড়ি কিছু মন্দ বলেনি। এই বুড়ির শরীরে হাড়কটা ছাড়া সত্যি আর কিছু নেই। কিন্তু তোমায় যেতে দিলে তুমি তো পালিয়ে যাবে। না না, তোমায় কোনো সুযোগ দেওয়া যাবে না। ওরে না রে না, আজ বাদে কাল এমনিই আমি মরে যাব, কিন্তু মরার আগে তোমার কিছু উপকার করতে পারলে আমি সত্যিই খুব খুশি হব। আমায় একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি আমি কাল ঠিক তোমার কাছে আসব। বেশ, আজ তোমায় যেতে দিলাম, কিন্তু আজকের কথাটা যেন মনে থাকে। কথার খেলাপ কিন্তু এই শেয়াল পণ্ডিত একদম পছন্দ করে না। কিছুটা পথ যেতেই বুড়ি আবারও থমকে দাঁড়াল। দেখল তার সামনে একটা বড় বাঘ দাঁড়িয়ে আছে। সে ভাবতে লাগল, আজ আর তার নাতনির বাড়ি যাওয়া বোধহয় হবে না। বুড়িকে দেখে বাঘ বলল, এ যে দেখি মেঘ না চাইতেই জল, শিকার আমার সামনে নিজেই এসে হাজির। আজ এই বুড়ির মাংস খেয়ে নিজের পেট ভরাবো। অনেক দিন মানুষের মাংস খাই না, আজ ভোজনটা বেশ দারুণ হবে। হায় হায়, আজ আর বোধহয় শেষ রক্ষা হল না। এই শেষ বয়সে এসে তবে কি আমার শরীরটা বাঘে শেয়ালে ছিঁড়ে খাবে? তবে একটা শেষ চেষ্টা করা যাক। যদি প্রাণে বেঁচে যাই তাহলে আর কোনো দিন নাতনির বাড়ি যাব না। আহারে বেচারা, তোমার বুঝি খুব খিদে পেয়েছে? কিন্তু আমি বৃদ্ধ মানুষ, শরীরে হাড় কটা ছাড়া তো আর কিছু নেই। আমায় খেয়ে কি তোমার পেট ভরবে? তার থেকে বরং তুমি আমায় একটা দিন সময় দাও। আমি নাতনির বাড়ি যাচ্ছি, সেখান থেকে একটু ভালো মন্দ খেয়ে আসি, তারপর তুমি আমায় খেও, তাহলে তোমার পেট ভরবে। কিন্তু তোমায় যেতে দিলে তুমি তো পালিয়ে যাবে। না না, তোমায় কোনো সুযোগ দেওয়া যাবে না। ওরে না রে না, আজ বাদে কাল এমনিই আমি মরে যাব, কিন্তু মরার আগে তোমার কিছু উপকার করতে পারলে আমি সত্যিই খুব খুশি হব। আমায় একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি আমি কাল ঠিক তোমার কাছে আসব। বুড়িটা বোধহয় সত্যি কথাই বলছে, কিন্তু যদি কাল না আসে তাহলে কি হবে? কিন্তু কথাও সত্যি যে বুড়ির শরীরে হাড় কটা ছাড়া আর কিছু নেই। বেশ, আজ তবে যেতে দিলাম, আমি কাল এখানেই থাকব। কাল কিন্তু ঠিক সময়ে এখানে আসতেই হবে। আসব আসব, কাল ঠিক সময় এখানে আসব। সবই তো শুনলি, এখন কি করব তাই ভাব। সেই ঘটনার কথা মনে পড়লেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আজ অনেক বড় বিপদে হাত থেকে বেঁচে ফিরেছি। সত্যি ঠাকুমা, তোমার মাথায় অনেক বুদ্ধি। অমন দুটো জন্তুকে বোকা বানানো কি আর চারটিখানি কথা? সত্যি তোমার তুলনা নেই। তুমি কোনো চিন্তা করো না, কাল তোমার ফেরার সময় ঠিক একটা ব্যবস্থা করে দেব। ওরে না রে না, কাল ফেরার সময় যেমন তেমন ব্যবস্থা করলে হবে না। ব্যবস্থা যেন পাকা পোক্ত হয়, আর তা না হলে ওই বাঘে আর শেয়ালে আমায় ছিঁড়ে খাবে। তাই যা করবি খুব ভেবে চিন্তে করবি। একবার সুযোগ পেয়েছি, আর কিন্তু কোনো সুযোগ পাবো না, কথাটা মনে রাখিস। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। কাল সকালেই দেখবে আমি কি করি। এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। এই এত বড় পাকা লাউ তুই কোথায় পেলি? আর এই লাউ দিয়েই বা আমি কি করব? এটা একটা পাকা লাউয়ের খোল।
এর ভেতর থেকে আমি সব কিছু বের করে নিয়েছি। এখন তুমি এর মধ্যে বসে পড়ো আর আমি এটাকে আটকে দিচ্ছি। তাহলে তুমি খুব সহজেই গড়াতে গড়াতে বাড়ি যেতে পারবে। না তোমায় বাঘ খুঁজে পাবে আর না শেয়াল। এরপর বুড়ি লাউয়ের খোলের ভেতর বসে পড়ল আর তার নাতনি বাইরে থেকে মুখ আটকে দিয়ে একটা জোরে ধাক্কা দিল আর বুড়ি চলল গড়াতে গড়াতে বাড়ির পথে। এটা আবার কি জিনিস? এটা দেখে তো কোনো বড় সবজি বলে মনে হচ্ছে, কিন্তু এটা তো আমার কোনো কাজেই লাগবে না। থাক, এটা যেদিকে গড়িয়ে যাচ্ছে সেদিকেই গড়িয়ে যাক। অন্যদিকে শেয়ালও সেই একই পথে দাঁড়িয়ে আছে। দূর থেকে একটা বড় লাউ আসছে দেখে শেয়াল বলল, এত বড় একটা লাউ এইভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেন? যদি লাউটা মাটিতে পড়ে গিয়েও থাকে তাহলেও এতটা দূর তো গড়িয়ে আসার কথা নয়। তবে কি ওই লাউয়ের ভেতরে সেই বুড়ি আছে? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। এখন তাড়াতাড়ি ভেতর থেকে বেরিয়ে এসো দেখি, আমার আবার খুব খিদে পেয়েছে। শেয়ালের কাছে বুড়ির কোনো বুদ্ধি খাটল না। সে লাউয়ের ভেতর থেকে বেরিয়ে এলো। তুমি কি ভেবেছ তোমার এই চালাকি আমি ধরতে পারবো না? আমি হলাম শেয়াল পণ্ডিত। আমার কাছ থেকে পালানো অত সোজা নয়। তবে তুমি নিজের কথা রেখেছ, সঠিক সময়ে আমার কাছে এসেছ। তাই তোমার একটা শেষ ইচ্ছে আমি পূরণ করতে চাই। তোমার কোনো ইচ্ছে থাকলে বলো। কিছুটা সামনে একটা বটগাছ আছে। সেই গাছটাকে আমি শেষবারের মতো দেখতে চাই। সেই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম। চলো আমরা সেখানে যাই। বটগাছের ছায়ায় বসে তুমি আমায় খেও। তাছাড়া এই রাস্তা দিয়ে অনেক লোক চলে, তারা যদি দেখে তাহলে কি আর খেতে দেবে? এরপর বুড়ি শেয়ালকে তার বাড়ির কাছের সেই বটগাছ তলায় নিয়ে আসে, আর সেখানে এসেই বুড়ি চিৎকার করে বলে, লালু, কালু, কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, শেয়াল আমার খেয়ে ফেলল। বুড়ির কথা শুনতে পাওয়া মাত্রই লালু আর কালু ছুটতে লাগল। দূর থেকে শেয়াল দুটো কুকুরকে দেখতে পেয়েই ভয়ে সে পালিয়ে গেল, আর কুকুর দুটো তার পেছনে ছুটতে লাগল, আর বুড়ি নিজের বাড়িতে ফিরে গেল।